হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রিসেন্টলি যারা ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিসে ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য ডিবিতে নাম এসেছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা এবং কাঁচরাপাড়া ডিভিশনে। তো যার যার নাম এসেছে তাদেরকে কংগ্রাচুলেশন প্রথমত, এবং সেকেন্ড বলবো তোমাদের অনেক অনেক কোশ্চেন আসছে। অনেক কোশ্চেন বলতে অনেকে ডাউট হচ্ছে যে তারা আর নেক্সট কোনো জায়গায় তাদের নামের লিস্টে নাম আসবে কি না, তাদের ডিভি কীভাবে হবে, তাদের ডকুমেন্টস কী কী লাগবে, কী ডকুমেন্টস না থাকলে কী অসুবিধা হবে, মেডিকেল কীভাবে ফর্ম ফিল আপ হবে, ডিবিতে গেলে কি অন্যান্য ডিবিতে যাওয়া যাবে কি না, অনেক কোশ্চেন আছে। তো টোটালটাই আমি এই ভিডিওর মধ্যে কভার করে দেবো, সব কিছু আমি তোমাদের বলে দেবো। শুধু ভিডিওটা শেষ অবধি দেখো আর একটু টাইম নিয়ে দেখো, ঠিক আছে? প্রথমে বলে দিই, ডিবিতে যাদের যাদের নাম হয়েছে আর যেই ডেটে বলেছে তোমরা সেই ডেটে ডিবিতে যাবা। এক্সটেড মানে অন্য কোনো আর ডেট তোমরা পাবে না, ঠিক আছে? তো ডিবির জন্য তোমাদের যে যে ডকুমেন্টসগুলো ওখানে লেখা আছে, নিজেদের মাধ্যমিকের মার্কশিট, আর হচ্ছে অ্যাডমিট কার্ড, আইটিআই মার্কশিট, আইটিআইয়ের সার্টিফিকেট, এবং আইটিআইয়ের একটা অ্যাডমিট কার্ড নেবে যে কোনো একটা বছরে। এছাড়া আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড যেগুলো রয়েছে নিয়ে যাবে। যাদের নেই সেটা নেবে না। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা অবশ্যই এনসিএলটা নিয়ে যাবে। সেই সময়কার এনসিএলটা যদি না থাকে তাহলে এখন রিসেন্ট করে নিয়ে যাও, তাতেও কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড, যদি কারোর যদি নামে ভুল থাকে, বাবার নাম বা নিজের নামে, তাহলে কোর্টের একটা এপিটোপিট নিয়ে যাবে। আর হচ্ছে একটা ব্ল্যাঙ্ক চেক লাগবে, যেটা এখন না, পরবর্তী সময় লাগবে। ডিবির সময় ব্ল্যাঙ্ক চেক অতটা দরকার পড়ে না, পরে যখন তোমরা জয়নিংয়ের সময় তখন ওখান থেকে নিয়ে নেবে। এবার আসি, যারা যারা বলছে যে এখানে আমাদের নাম এসেছে আর অন্য কোনো লিস্টে নাম আসবে কি না, সব জায়গায় সব লিস্টে নাম আসবে, তোমাদের কোনো প্রবলেম নেই। তোমরা যতগুলো ডিভিশনে সরি ডিভিশনে ফর্ম ফিল আপ করেছো সব জায়গায় তোমাদের নাম আসবে, এবং তোমরা সব জায়গায় ডিবি করতে পারবে। মানে তোমার ডিবি যত খুশি করে নাও, কিন্তু একবার যদি কোথাও তোমাদের কন্ট্রাক্টে সাইন হয়ে যায়, সাপোজ ইস্টার্ন রেলে তোমরা পেয়েছো, তুমি ইস্টার্ন রেলে করছো, তার 15 দিন 20 দিন পরে তোমাদের একটা কন্ট্রাক্টে সাইন করার সময় দেয়। সেই সময় যদি কন্ট্রাক্টে সাইন করে ফেলো, তারপরে ভর্তি সময় আর কোনো কন্ট্রাক্টে তোমরা সাইন করতে পারো না। যদি ওইটা তোমরা বাদ দাও তাহলে আর কোথাও অ্যাপ্রেন্টিস করতে পারবে না। এই গেলে হচ্ছে তোমাদের দ্বিতীয় কোশ্চেন। থার্ড একটা কোশ্চেন বলছে যে কারোর বলছে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, বা কোনো একটা প্রবলেম রয়েছে সাপোজ ধরো, তা যাদের যেই ডকুমেন্টসটা নেই তাদের নিতে লাগবে না, যেই কটা রয়েছে সেই কটা জিনিস নিয়ে যাও। ওই একটা ডকুমেন্টস পরবর্তীকালে তুমি সাবমিট করে দিতে পারবা, কোনো অসুবিধা হবে না। ডিভির সময় পারবে না, যখন জয়েনিং করবে তখন করে নিবা, অনেক টাইম দেবে, ওইটা নিয়ে কোনো রকম টেনশন করে না। আর সব মানে একটা পুরোই, আর মেডিকেলের একটা করবে, সার্টিফিকেট বানাবে। মেডিকেল সার্টিফিকেটের জন্য তোমাদের কোনো স্টেট বা সেন্ট্রালের হসপিটাল থেকে তোমাদের করাতে হবে। আর সব কটা ডকুমেন্টসে তোমাদের গ্যাজেটেড অফিসার সাইন লাগবে, এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড মানে সেলফ নিজের হচ্ছে সাইন করতে হবে, ঠিক আছে? এরকম করে তোমরা দুটো সেট বানাবে, একটা সেট ওখানে জমা নেবে, দুটো সেটই আর কি তোমাদের নিয়ে যেতে হবে। দুটো সেটেই তোমাদের গ্যাজেটেড অফিসার এবং নিজেদের সাইন করে রাখতে হবে। এবার হচ্ছে বলি তোমাদের জয়েনিং কীভাবে হবে। কারোর হয়তো শিয়ালদায় পড়েছে, কারোর হচ্ছে কাঁচরাপাড়ায়। যাদের কাঁচরাপাড়ায় পড়েছে তাদের কাঁচরাপাড়া ওয়ার্কশপেই থাকবে। আর যাদের শিয়ালদায় পড়েছে, এবার ভাবছো যে কোথায় ডিভিশন দেবে বা কোথায় ফেলবে। তোমার যদি ইলেকট্রিশিয়ান হয় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দেবে, ফিটার হলে ফিটারে হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে দেবে, বা ফিটারে যেসব ডিপার্টমেন্ট আছে সেগুলো দেবে। এবার সাপোজ কারোর বাড়ি হয়তো যার বাড়ি যেখানে, কারোর হয়তো বাড়ি বারাসাতের খুব কাছে, যদি ইলেকট্রিক্যাল হয় তাহলে বারাসাতের মধ্যে দেবে। কারোর বাড়ি শিয়ালদার কাছে তাহলে শিয়ালদার দিকে দেবে। যার বাড়ি যার কাছাকাছি থাকবে তারে সেখানে দেবে। এবার সেখানে যদি ফুলফিল হয়ে যায় তাহলে তারে একটু দূরে ফেলবে, খুব দূরে ফেলবে না। এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো ব্যাপার না। প্রসেসটা অনেক দেরিতেই হবে এবং সব আস্তে আস্তেই হবে। সব ডকুমেন্টস তোমাদের পরবর্তী সময় নিয়ে নেবে, কোনো রকম চিন্তাভাবনা দরকার নেই। আর চেকটা যাদের হয়তো এসবিআই ব্যাংকের কাছে চেক আসেনি, আস্তে আস্তে করো, কোনো অসুবিধা নেই। চেক চলে আসলে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? আর যাদের অনেকে আছে এসএসজিডির সময় তোমরা একটা করে সেন্ট্রালের, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে সেন্ট্রালে একটা ফরম্যাট বানিয়েছো, সেগুলো তো হবে। কারণ কাস্ট সার্টিফিকেট যেটা এনসিএল রয়েছে 1 বছর ভ্যালিড থাকে, ঠিক আছে? ওখানে কোনো রকম সেন্ট্রাল বা কিছু লেখা থাকে না, জাস্ট ওটা এনসিএল।
তো এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, সব কিছু ডিবির মধ্যে যাবে। এবার সব কিছুরই দুটো করে সেট বানাবে। দুটো সেট মানে মিনস প্রথমে একটা তোমাদের ফর্ম ফিল আপের সময় যে ফর্মটা ছিল ওটা, তারপরে মেডিকেল সার্টিফিকেট, তারপরে তোমাদের আর কি চেয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, যেগুলো ওগুলো পরে। প্রথমে মাধ্যমিকের ডকুমেন্টসগুলো দেবে, মাধ্যমিকে, তারপরে আইটিআই, তারপরে ওই নিজের ডকুমেন্টসগুলো, তারপরে ব্যাংকের বই, পাসবই জেরক্স, তারপরে হচ্ছে ওই চেক থাকলে চেক দিলে, না থাকলে পরবর্তী সময় তোমরা জমা করে দিতে পারবে। এরকম দুটো সেট বানিয়ে সব করাতে নিজেদের সই করে নিয়ে যাবে টাইম টু টাইম, কারণ এরপরে তোমাদের আর কোনো রকম ডেট দেবে না। এইবার ক্যান্সেল মানে ক্যান্সেল, ঠিক আছে? আর তোমরা যত খুশি তোমরা ডিবিতে বসতে পারো, যতক্ষণ না কন্ট্রাক্টে সাইন করছো ততক্ষণ তোমরা ওই মানে ওই ডিভিশনের ক্যান্ডিডেট নও। আর একবার কন্ট্রাক্টে সাইন হয়ে গেলে সেটার থেকে তুমি যদি বাদ দাও, মানে তুমি হয়তো ওটাকে উইথড্রল করে দিলে যে আমি আর এই কোর্সটা করবো না, তাহলে কিন্তু পরবর্তী সময় অন্য কোনো অ্যাপ্রেন্টিসে তোমরা ঢুকতে পারবে না, রেলের অ্যাপ্রেন্টিসে।